ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জাদুরানীহাটে দক্ষিণ পাশের প্রবেশ পথে ৪০ মিটার রাস্তা দীর্ঘদিন ধরে কাঁচা থাকায় চরম দুর্ভোগে ভুগছে হাজারো মানুষ। সামান্য বৃষ্টিতেই কাদা জলে ভরে যায় পথটি, ঘটছে দুর্ঘটনা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী সিএস চ্যানেজ ৩,৪৬০ থেকে ৩,৫০০ মিটার অংশে এ দুর্ভোগ সৃষ্টি হয়েছে। অভিযোগ আছে সরকারি রেকর্ডীয় রাস্তা দখল করে রেখেছেন আবুল হোসেন ফারুকি। অপরদিকে আব্দুল হাই নামে এক ব্যক্তি দাবি করছেন চলমান রাস্তাটি তার জমির ওপর দিয়ে গেছে। এ বিষয়ে আদালতের রায়ও তার পক্ষে এসেছে। তবে আপিল মামলায় জটিলতায় আটকে আছে রাস্তা উদ্ধারের কাজ। এলসিডি কর্মকর্তা জানান, সরকারি রাস্তাটি উদ্ধার হলেই কাজ শুরু করা হবে। ইউএনও বলেন, বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন থাকায় প্রশাসন আপাতত হস্তক্ষেপ করতে পারছে না। স্থানীয়দের দাবি, দ্রুত সরকারি রেকর্ডীয় রাস্তা উদ্ধার করে পাকা রাস্তা নির্মাণ করা হোক, যাতে দুই স্কুলের শত শত শিক্ষার্থী সহ যাতায়াতকারীরা স্বস্তি পায়। আসসালামু আলাইকুম, দৈনিক আজকের বাংলায় স্বাগত। ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার যে জাদুরানী বাজার, আমাদের কিন্তু ঠাকুরগাঁয়ের মধ্যে বিখ্যাত বাজার একটি, আপনারা সবাই জানেন। কিন্তু জাদুরানী বাজার ঢোকার পথে যে আমার পিছনে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাতে কিন্তু অনেক মানুষ ভোগান্তির মধ্যে পড়তেছে। কি কারণে? কি এই রাস্তার কিন্তু অনেক দিন ধরে যে ঝামেলা চলছে, কিন্তু এই রাস্তা পার হয়ে কিন্তু অনেক স্কুল, কলেজ এবং ছাত্রছাত্রীরা এবং যে জনগণ রয়েছে, বাহন চলাচলের কারণে কিন্তু অনেক গাড়ি ঘোড়া এবং যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু অনেকের মধ্যে পড়ছে এই রাস্তাটির কারণে। তাই আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে অতি দ্রুত যাতে এই রাস্তার কাজটি যাতে সম্পূর্ণ করা হয়, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই সমস্যাগুলো যাতে, এখানে কি কি সমস্যা রয়েছে, এবং অতি দ্রুত যাতে এই রাস্তার কাজের সংস্কার করা হয়। রেকর্ডীয় সরকারি রাস্তা আবুল হাসান ফারুকি জবরদখল করে রেকর্ডীয় রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ করেন। জবরদখলকারী জনাব আবুল হাসান ফারুকি প্রভাবশালী হওয়ায় রাস্তার কাজটি বন্ধ রয়েছে। রেকর্ডীয় রাস্তা উদ্ধার হোক, জনদুর্ভোগ লাঘব হোক, এটাই আমার প্রত্যাশা। 30/7/2024 তারিখে মহামান্য আদালত রেকর্ডীয় রাস্তা উদ্ধারের জন্য রায় প্রদান ও উচ্ছেদ টিম গঠন করেন। আমি চাই রেকর্ডীয় রাস্তা জবরদখল মুক্ত হোক, দুর্ঘটনা ও জনভোগান্তি থেকে জনসাধারণ মুক্তি পাক। আমার নাম হলো আবুল হাসান ফারুকি। আর এই রাস্তাটা হচ্ছে না আব্দুল হাই এবং আব্দুল হাই বেটা রাস্তাটা করতে দিচ্ছে না। এই আমার বাড়ি করার পূর্বেই এখান দিয়ে রাস্তা ছিল। নিয়ে এক মামলা আছে দত্তগড়ে, হরিপুর থানা দত্তগড়ে মামলা আছে। এখানে একটা ওষুধ ফ্যাক্টরি আছে, সেখানে ওষুধ ফ্যাক্টরির মোড়টা এটা রেকর্ডধারী মোড় না। রেকর্ডধারী যে রাস্তা, সেটা রেকর্ডই রাস্তা না করে মালিকানা জমিতে রাস্তা করতেছে। এটার জন্য আমি এখানে খুব দুঃখ প্রকাশ করতেছি। সেখানে সে রাস্তাটা যেন অবশ্যই রেকর্ডধারী রাস্তাটা হয়, সেই জন্য আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে ও জনগণের কাছে, যেন সে রাস্তাটা অবশ্যই যেন সরকারি রেকর্ডধারিত রাস্তা হয়, যেন কোনো মালিকানা জমিতে রাস্তা না হয়। সেখানে আমাদের অ্যাক্সিডেন্ট করতে হচ্ছে, মোড়টা বেশি ঘুরাতে হচ্ছে, ওইখানে একটা দুর্ঘটনা ঘটতেছে, প্রায় দুর্ঘটনা ঘটে। আমি কতদিন মোটরসাইকেলে পড়ে গেছি, পড়ে যে আমার চামটাম উঠে গেছে, আমার মোটরসাইকেলের ক্ষতি হয়েছে, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন কিন্তু এখানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, অটো অ্যাক্সিডেন্ট হচ্ছে শুধু কাজের বাড়িটার জন্য। এই কাজে যেটা জানা সূত্রে আমি জানি যে এই কাজের বাড়িটা হচ্ছে সরকারি জায়গায় জোর দখল করে আছে। সরকারি জায়গায় জোর দখল করে আছে, সেই রাস্তার উপরে রাস্তাটা বাদ দিয়ে মালিকানা জমিতে রাস্তাটা করার জন্য ওরা পায়তারা করতেছে। আমাদের যে নার্সারি পাতা রাস্তাটা ব্যাগটা হয়ে আছে, সরকারি জমির উপরে একদম বাড়ি করে আছে। আর আমাদের এই যে ছেলেমেয়েগুলো স্কুলে আসতেছে, পাশের মধ্যে একটা স্কুল আছে, এই যে ব্যাগের কারণে আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল, সেই ছেলেটি প্রাণে মারা গেছে, ঠাকুরতলা বাড়ি উমরের ছেলে। কিন্তু এই রাস্তা বাঁকা হওয়ার কারণে, যদি রাস্তাটা সোজা হতো তাহলে তো এইসব অ্যাক্সিডেন্টগুলো হতো না। এই যে আমাদের চলাচল করতে যে কাদাগুলা, রাস্তা দিয়ে সকালবেলা বিকালবেলা আমাদেরকে যাওয়া আসা করতে হয়, কাদা দিয়ে দুই পাশে বাড়ি, দুই পাশে চাপানো কাদা দিয়ে আমাদেরকে কাদা দিয়ে হাঁটতে হয়। ওরা রাস্তা এমন করে বাড়ি করে আছে, সেই রাস্তাতে আমাদেরকে মানুষের রাস্তা দিয়ে যাইতে হচ্ছে, যে আমাদেরকে কাদা হাটে খরচ করে যেতে হচ্ছে। এই পাক দিয়ে বেঁকা এবার দিয়ে সোজা হবে, সোজা রাস্তাটা রেকর্ডের রাস্তা এই পাক দিয়ে সোজা না করে বেঁকা দিয়ে কেন করলো, যে মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে না। এখানে আমি তো আসে সরকারি, আমি তো না পেয়ে গেছি। হ্যাঁ, সোজা হয়নি কেন, সোজা করতে বলছি আমরা। সরকারি রাস্তা যদি কেউ দখল করে, এটা বৈধ না। আর সরকারি রাস্তায় সরকারি স্বার্থ থাকবে। আমি রাকিবুল ইসলাম, হরিপুর উপজেলা উপসহকারী প্রকৌশলী। তা আমাদের ধীরগঞ্জ জিসি থেকে জাদুরানী জিসি রাস্তা, এই রাস্তার চেইনস হচ্ছে 194512005। এই রাস্তাটির চেইনেস 3460 থেকে 3500, এই 40 মিটার রেকর্ডীয় রাস্তাটি উদ্ধার হলে আমরা রাস্তাটার উন্নয়নের কাজ করতে পারবো। এবং এই রাস্তায়
জাদুরানী হাটের ক্ষেত্রে দেখা যায় অনেক লোকজন যাতায়াত করে ধীরগঞ্জ থেকে, হরিপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে এই রাস্তাটা ব্যবহার করে। তো এই 40 মিটার অংশে যে জনদুর্ভোগ আমরা লক্ষ্য করেছি, রাস্তাটা পড়ে থাকার কারণে যে জনদুর্ভোগ হচ্ছে, এটা দূর হয়ে যাবে রাস্তাটা উদ্ধার হলে এবং উন্নয়ন কাজ করলে। তো আমরা রাস্তাটা রেকর্ডীয় রাস্তা উদ্ধার হলেই আর কি উন্নয়নের কাজ করতে পারবো। তো রাস্তাটা উদ্ধার হওয়া জরুরি দরকার। তাবাসসুম হাকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net